ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। নতুন বছরের আগে ডিএ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে অবস্থান বজায় রেখেছে মমতা সরকার। 4% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর বড়দিনের অনুষ্ঠানের মধ্যেই ডিএর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তাই কর্মীরা আশা করেছিলেন তিনি বড়দিনেই রাজ্যের কর্মীদের সুখবর দেবেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সমস্যা লেগেই আছে। এই সমস্যা দ্রুত মেটার মতো নয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরপর ডিএ বৃদ্ধি পাচ্ছে সময় মতো। এতে আবার রাজ্য সরকারি কর্মীরা নিজেদের অবস্থান সম্পর্কে ক্ষুব্ধ হয়। রাজ্য সরকারকে পরপর নিজেদের প্রাপ্য দাবি মেটানোর চাপ দিচ্ছে। তবে মমতা সরকার নিজের সিদ্ধান্তে অনড়। তিনি কারো চাপে থাকার পাত্রী নন, কথা বারবার কাজে বুঝিয়ে দিয়েছেন তিনি। এরপরেই নিজেরা প্রাপ্য আদায় করতে ডিএর জন্য মামলা দায়ের করেছে। যেই মামলার নিষ্পত্তি 2025 সালেই হওয়ার কথা। ডিএর বকেয়া না মিটালেও বাংলার বাড়ির প্রকল্পে টাকা তিনি বাংলার মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা 12 লক্ষ পরিবার পেয়েছে। প্রায় 16 লক্ষ পরিবারে এই আওতায় রয়েছে। সকলকে বাড়ি তৈরির টাকা দেবে মমতা সরকার। তাই বাংলার একাংশের মানুষের মুখে হাসি ফুটলেও রাজ্য সরকারি কর্মীরা চিন্তার দিন কাটাচ্ছেন যে আদৌ তারা তাদের ডিএর বকেয়া টাকা পাবে কিনা। লোকসভা নির্বাচন শেষ হতে 4% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর বড়দিনের অনুষ্ঠানের মধ্যে ডিএর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তাই কর্মীরা আশা করেছিলেন তিনি বড়দিনে রাজ্যের কর্মীদের সুখবর দেবেন, কিন্তু তা না হওয়ায় চিন্তায় দিন কাটছে কর্মীদের। তিনি এর আগেও কর্মীদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি কেন্দ্রের মতো রাজ্যের কর্মীদের ডিএ দিতে পারবেন না, কারণ রাজ্যের আর্থিক সামর্থ্য নেই অতটা। তাই কর্মীরা চাইলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে জয়েন করতে পারে, তবে এক কথায় দমার পাত্র নয়। রাজ্যের কর্মচারীরা তারা এবার নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতে অনুমতি চেয়েছে। বাকিটা সময় বলবে তারা তাদের প্রাপ্য ডিএ আদায় করতে পারে কিনা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।